বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবনের নতুন বাসিন্দা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় মহাসচিবের দায়িত্ব পালন করে দলের ভেতরে বাইরে যে ইমেজ তিনি তৈরি করেছিলেন সেটাকে সম্মান দিল তার দল বিএনপি। রাজনীতির নানা বাঁক পেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দাঁড়িয়ে আরও বড় এক অধ্যায়ের সামনে, দেশের 23তম রাষ্ট্রপতি। আমিনুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট হলো বাংলাদেশে। এর আগে ১৯৯১ সালে এ পদে ভোট হয়েছিল। মাঝে ৭ জন রাষ্ট্রপতি হয়েছেন ক্ষমতাসীন দল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবার সরকারি দলের মনোনয়নে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একসময় নাট্যমঞ্চে উঠতেন তিনি, যুক্ত ছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডে। ছাত্র জীবনে রাজনীতির উত্তাল স্রোতে ছিলেন সক্রিয়। এরপর শ্রেণীকক্ষের শিক্ষক, পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, দলের মুখপাত্র এবং শেষে বিএনপির মহাসচিব থেকে এবার রাষ্ট্রপতি পদে রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন প্রতিষ্ঠিত আইনজীবী ও একাধিকবারের সংসদ সদস্য। মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র রাজনীতিতে সক্রিয় হন তিনি। ৬৯-এর গণঅভ্যুত্থানের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন। শিক্ষা জীবন শেষে ঢাকা কলেজ সহ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন মির্জা ফখরুল ইসলাম। ১৯৮৬ সালে অবসর নিয়ে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ১৯৯০ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। দুর্ভাগ্যজনকভাবে ১৯৯১ ও ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে অংশ নিলেও ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় প্রথমে কৃষি এবং পরে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর দলটির অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে সক্রিয় ছিলেন। ২০১১ সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল। কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দলকে সংগঠিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্বু হচ্ছে আমার সারা জীবন জুড়ে থাকা এমন একজন মানুষ যাকে নিয়ে আমার অভিমান হয়েছে, রাগ হয়েছে, মন খারাপ হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি হয়েছে শ্রদ্ধা। দেশে বিদেশে বিএনপি ভাবমূর্তি বিনষ্ট করতে রাষ্ট্রীয় ও দলীয়ভাবে অপপ্রচার চালিয়েছে। ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে মহাসচিব হন ফখরুল ইসলাম আলমগীর। দলের দুই প্রধান নেতা খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে নির্বাসনের পুরোটা সময়টাই তিনি দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। পুলিশ যে চার্জশিটে দিয়েছে তার মধ্যে দিয়েছে পলাতক। উনি কখনোই পলাতক ছিলেন না। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সময়ে ৬ বার কারাগারে যান। বিএনপির দুঃসময়ে সব প্রতিকূলতা সামলে মির্জা ফখরুল দেশের রাজনীতিতে হয়ে ওঠেন একজন গুরুত্বপূর্ণ মুখ। আমাদের স্যাক্রিফাইসগুলো খুবই ক্ষুদ্র, এর থেকে অনেক বড় বড় স্যাক্রিফাইস আমার আব্বা নিজে করেছেন এবং বাংলাদেশে লাখ লাখ পরিবার করেছে। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্প্রিং পড়লো আপনাদের সামনে, বাবার সঙ্গে ঈদ করতে চাই। সেই দেশ এর জন্য যুদ্ধ করেছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পান তিনি। এখান থেকে বঙ্গভবন অভিমুখে তার নতুন যাত্রা। বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত হলেও জুলাই সনদের আলোকে ক্ষমতা বাড়ানোর কথা রয়েছে। সেই প্রেক্ষাপটে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূমিকার দিকে তাকিয়ে দেশ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।